আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সংযুক্ত আরব আমিরাতের ভিসা কিন্তু চালু হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সো প্রতিদিনের ন্যায় আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে সংযুক্ত আরব আমিরাতের ভিসা সম্পর্কিত আরও একটি আপডেট ভিডিও নিয়ে। সো বন্ধুরা, একটা আনন্দের খবর ছড়িয়ে পড়েছে নিউজ ফিডে এবং আপনারা সব জায়গায় সব স্পেসে এবং সকল প্ল্যাটফর্মে কিন্তু দেখছেন যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা কিন্তু খুলে দিয়েছে। কোন ভিসা খুলে দিয়েছে এটা নিয়ে কিন্তু আজকে একটু বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব এবং কি কি রিকোয়ারমেন্ট লাগবে এবং কি কি রিকোয়ারমেন্ট পেলে এবং থাকলে আপনারা এই ভিসাটিতে আবেদন করতে পারবেন, এটা নিয়ে আজকে আমি একটু বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি আপনাদের সাথে। সো ফার্স্ট অফ অল, সংযুক্ত আরব আমিরাতের যে ভিসাটি খুলেছে এবং যে ভিসাটি হচ্ছে, আসলে এই ভিসাটির আলোচনা কিন্তু কোথাও ছিল না এবং এই আলোচনা কিন্তু কেউ করেনি এবং কোথাও কিন্তু আমরা দেখিনি যে এই ভিসাটা নিয়ে আলোচনা হয়েছে। ভিসাটা হচ্ছে আপনার ফুড ডেলিভারি এবং বাইক রাইডার, ট্যাক্সি ড্রাইভার, এই ভিসাগুলো ওপেন হয়েছে। এই ক্যাটাগরির ভিসাগুলো কিন্তু যারা ইন্টারভিউ দিয়েছিলেন গত 6 মাস আগে বলেন, 3 মাস আগে বলেন, 4 মাস আগে বলেন কিংবা 5 মাস আগে বলেন, যে এজেন্সিতে যার মাধ্যমে ইন্টারভিউ দিয়েছিলেন এবং সেখানে কোয়ালিফাই হয়েছিলেন এবং ভিসার জন্য আটকে ছিল বিষয়টি, আপনারা সেই এজেন্সিতে যোগাযোগ করুন, দেখুন এবং আপনাদের ভিসা কিন্তু পেয়ে যেতে পারেন এবং আপনাদের ভিসা হয়তো বা উঠে গিয়েছে। দেখুন, কারণ আমরা সবেমাত্র নিউজ পেলাম 1000-এর অধিক মানুষ কিন্তু ভিসা পেয়েছে, ট্যাক্সি ভিসা এবং বাইক রাইডার ভিসা কিন্তু হচ্ছে। সো এখন কথা হচ্ছে, আপনারা যারা এই ট্যাক্সি ড্রাইভার, বাইক রাইডার, ফুড ডেলিভারি এই ভিসাগুলো জন্য আবেদন করতে যাচ্ছেন, আপনাদের কি কি করতে হবে, কি কি ধরনের প্রস্তুতি নিতে হবে, এটা নিয়ে আজকে আমি একটু আলোচনা করব আপনাদের সাথে। সো আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সংযুক্ত আরব আমিরাতে যারা ইন্টারভিউ দিয়েছিল 6 মাস 7 মাস আগে এবং কে কয় মাস আগে ইন্টারভিউ দিয়েছেন এটার কিন্তু কোনো নির্ধারিত কোনো বিষয় আসলে বিস্তৃত করতে যাচ্ছি না। তবে যারাই ইন্টারভিউ দিয়ে আসলে পাশ করেছিলেন তারা কিন্তু ভিসা পাচ্ছেন, এটা 100% তারা ভিসা পাচ্ছেন এবং যে এজেন্সির মাধ্যমে দিয়েছিলেন অবশ্যই যোগাযোগ করুন। আর বললাম, আপনারা যারা নতুন আবেদন করবেন, প্রথমত আপনাদের বয়স হতে হবে 21 বছরের ঊর্ধ্বে, যারা বাইক রাইডার 21 থেকে 35 বছরের মধ্যে। আর যারা ট্যাক্সি ড্রাইভার যারা রয়েছেন তাদেরও কিন্তু একটা বয়সের আলটিমেটাম তারা দিয়ে দিয়েছে, 21 বছর থেকে শুরু 40 বছর তন্মধ্য। সো আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন। এখন প্রথমত আপনাদের কি করতে হবে, প্রথমত আপনাদের একটা বৈধ ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। তারপর আপনাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে, ড্রাইভিং লাইসেন্স থাকলেও হবে, না থাকলেও হবে, কারণ ড্রাইভিং লাইসেন্স দরকার পড়ে না। সো এটা গেল। আর আপনাদের কাঙ্ক্ষিত সার্কুলারের জন্য অপেক্ষা করতে হবে। সার্কুলারগুলো কখন হচ্ছে এটা আপনাদের ফলো করতে হবে এবং নিজ নিজ দায়িত্বে আপনারা সেখানে গিয়ে ইন্টারভিউ দিবেন এবং সিলেক্ট হলে আলহামদুলিল্লাহ আপনারা ভিসা পেয়ে যাবেন, এতটুকুই বলার। সো আপনারা বুঝে গিয়েছেন এই বিষয়টা। আর আজকে তো ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, আজকে কি ভিসা খুলবে দেখা যাক। অনেকে তো বলেছিলেন যে ফেব্রুয়ারি মাসের দিকে ভিসা খুলবে এবং অনেকে ধরেই নিয়েছেন যে এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু ভাগ্য বদলের মাস। দেখা যাক কত দূর কী হয়। সর্বশেষ আপডেট পেলে আপনাদের সামনে আমি বিস্তারিত কিছু নিয়ে আপনাদের সাথে আবার চলে আসবো আপনাদের সামনে। এখন বর্তমানে
ভিজিট ভিসা, বাইক রাইডার, ট্যাক্সি, ফুড ডেলিভারি, এ সকল ভিসাগুলো কিন্তু হচ্ছে। আর ইনসাইডে ট্রান্সফার চালু আছে, ইনসাইডে কিন্তু আপনার ট্রান্সফারগুলো হচ্ছে, যেমন হাই প্রফেশনাল ভিসা, যাদের বৈধ মানে সার্টিফিকেট রয়েছে। আর এখনও পাওয়া সর্বশেষ তথ্য হলো লেবার ক্যাটাগরির যে ভিসাগুলো রয়েছে ট্রান্সফারগুলো চালু হয়নি এখনও পর্যন্ত, তবে আমরা আশা রাখছি ট্রান্সফারগুলো চালু হবে। ফ্যামিলি ভিসারও কিছু কিছু ট্রান্সফার হয়েছে, আমরা দেখলাম ইতিমধ্যে। সো আমরা সবেমাত্র নিউজ পেলাম এবং অনেকে ভিসা পেয়েছে। দেখা যাক কতদূর কি হয়। এই মাসটাই একটা লাকি মাস বলতে গেলে চলে অনেকের। আর বন্ধুরা, আপনাদের কাছে একটি কথা, আপনারা যারা লেবার ভিসায় সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা ভাবছেন, আর কিছুটা দিন ধৈর্য ধরুন। এই মাসের মধ্যেই কোনো না কোনো তারিখেই কিন্তু ভিসাটি খুলে দিবে তারা। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি বাইক রাইডার, ট্যাক্সি ভিসা, এটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছিল না, এই ভিসাটা কিন্তু হচ্ছে। আর লেবার ভিসা দেখবেন হুট করে কখন খুলে দিয়েছে। যারা স্বপ্ন দেখেছেন সংযুক্ত আরব আমিরাতে যাবেন এবং সেখানে গিয়েই কাজ করবেন, শুধু তাদের উদ্দেশ্যে আমার একটি কথা, একটি বার্তা ধরে রাখতে পারেন। কোন ডেটে কখন কোন সময় খুলে দিবে আপনারা কিন্তু কেউ জানতে পারবেন না, শুধু দেখবেন যে ভিসা হচ্ছে। সো আপনাদের কি করতে হবে? প্রথমত করতে হবে একটা পাসপোর্ট, যাদের পাসপোর্ট নাই তারা পাসপোর্ট করে নেবেন। আর যাদের পাসপোর্ট রয়েছে দেখবেন পাসপোর্টের মেয়াদ কয়দিন রয়েছে, কারণ সর্বনিম্ন 6 মাস থাকতে হবে ভ্যালিডিটি। আর যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে তারা সার্টিফিকেটটি সাথে রাখবেন। আর যাদের নেই, না থাকলেও চলবে, কোনো সমস্যা নেই। আর যাদের পুলিশ ক্লিয়ারেন্স নেই, পুলিশ ক্লিয়ারেন্সটাও লাগতে পারে এবং লাগবে। পুলিশ ক্লিয়ারেন্সটা আপনারা এখন করার দরকার নেই, যখন আপনারা ফাইল প্রসেসিং শুরু করবেন তখনই এই পুলিশ ক্লিয়ারেন্সটা রেডি করে রাখবেন। যখন আপনার ভিসা হয়ে যাবে বা হওয়ার পথে, ওই টাইমে লাগবে। আর যাদের বয়স 19 বছরের ঊর্ধ্বে তারা কিন্তু এই আবেদনের যোগ্য হবেন, এটাই। আর টাকা কেমন লাগতে পারে, টাকাটা হয়তো বা একটু টাকার অঙ্কটা এবার বেশি হতে পারে, কারণ ভিসার দাম কিন্তু বাড়িয়ে দিয়েছে। কারণ আমরা দেখলাম যে ইনসাইডার যে ট্রান্সফারগুলো হচ্ছে এবং ট্রান্সফার যে ভিসাগুলো উঠতেছে, ভিসার দাম কিন্তু আগের তুলনায় কিন্তু অনেক বেশি। এটার দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। তবে আপনারা এখন বর্তমানে কারোর সাথে কোনো লেনদেনে জড়াবেন না, কোনো প্রকার ভিসার বিষয়ে লেনদেনে জড়াবেন না। আর যারা ভিজিট ভিসায় যেতে চাচ্ছেন, শুধু ভিজিটের ক্ষেত্রে আপনারা যাবেন, কারণ ভিজিট ভিসায় গিয়ে সেখানে যদি আপনারা ওয়ার্কের উদ্দেশ্যে যেতে চান তাহলে এখন আপনাদের যাওয়ার প্রয়োজন নেই। আর কিছুটা দিন ধৈর্য ধরেন, দেখা যাক লেবার ভিসা ওপেন হোক, ইনসাইডের ট্রান্সফারগুলো ওপেন হোক সম্পূর্ণরূপে, তখন আপনারা একটা ডিসিশন নিতে পারেন। আজকের আলোচনা এতটুকুই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেন নাই, অবশ্যই আমার আগের ভিডিও দেখে আসবেন। আগের ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পিন করে দেওয়া থাকলো। ইনশাল্লাহ এই মাসের মধ্যেই একটা আমরা সুখবর পাবো, এবং আমরা সুখবর কিন্তু ইতিমধ্যে পেয়েছি। সো আজকে এই পর্যন্তই। আপনাদের আমার ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করবেন, যেন আমার নিত্য নতুন আপডেটটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায়। আসসালামু আলাইকুম।